আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে কিন্তু আবারও একটা বাটারফ্লাই কেক নিয়ে চলে এসেছি। আমি লাস্ট যদি 5টা কেক সেল করি তার মধ্যে 3 থেকে 4টা কেকই হয়তো বাটারফ্লাই ছিল। এই বাটারফ্লাই থিমটা করতে আমার এত মজা লাগে আর মনে হয় যে এরপরে ওই ডিজাইনটা করব, তারপর ওই ডিজাইনটা করব। মাথার মধ্যে সবসময় যেন বাটারফ্লাই ডিজাইনগুলো ঘুরপাক খেতেই থাকে। তো আজকের কেকটার প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আমি ওভাবে ভিডিও রেকর্ড করিনি, কারণ এই কেকটা অরেঞ্জ ফ্লেভারের ছিল আর অলরেডি আমি আপনাদের সঙ্গে অরেঞ্জ জেল কেকের অনেকগুলো ভিডিও শেয়ার করেছি আর ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, যার কারণে আমি এটার ক্লিপগুলো নিয়ে নিই। আজকের এই কেকটা আমার এক ভাই তার বেস্ট ফ্রেন্ডের জন্য অর্ডার করে। আর ওর আমি যখন ফার্স্টে একটা বাটারফ্লাই কিছুদিন আগে করি ব্লু এবং পার্পল কালারের মধ্যে, ওটা দেখে ও তখন থেকেই বলে রাখে যে ও কিছুদিন পর এই কেকটা ওর ফ্রেন্ডের জন্য নিবে, আমি যেন এমন টাইপের একটা করে বাটারফ্লাই করি। তো চিন্তা করলাম যে ওই কেকটাই তো অন্য ধরনের ফ্লাওয়ার ছিল, আমি এটার মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসি, দেখি কেমন হয়। আর নিউ নিউ ক্রিয়েশন করতে আমার অনেক বেশি ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি এখানে রোজ দিয়ে দিয়ে একটা ডিজাইন করার চেষ্টা করেছি, তার মধ্যে কিছু কিছু চেরি করারও চেষ্টা করেছি। আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে ক্যামেরার সামনে সুন্দর করে একটা পারফেক্টলি রোজ বানাইতে পারে না। মানে আমি যতবারই চিন্তা করেছি আপনাদের সঙ্গে একটা সুন্দর রোজ বানানোর ভিডিও শেয়ার করব, আপনাদের সামনে রোজ ক্রিয়েট করব, আমি যখনই এক একটা রোজ বানাই দেখা যায় যে একদমই ফ্রেমের বাইরে চলে যায় আমার রোজের স্ট্যান্ড। আমি রোজ বানানোতে মনোযোগ দেওয়ার কারণে ফলো করি না যে ভিডিওই হয়নি ভালো করে বা ফ্রেমের বাইরে চলে গেছে। তো আমি ভেবেছি একদিন আপনাদের জন্য কোনো কেক ডেকোরেশন হবে না, শুধুমাত্র আমি ক্রিম দিয়ে রোজ ক্রিয়েট করব, এমন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন চেরিগুলার কাজ কমপ্লিট করছি। যে কোনো কেকে যদি অনেক অনেক বেশি ফ্লাওয়ার দেয়া যায়, মানে কেকটা অন্যরকম সুন্দর হয়ে যায়, মনে হয় একটা ফুলের বাগান তৈরি হয়ে যায় কেকের উপরে, তাই না? আমার কিন্তু ফুল বলেন, ফুলের গাছ, নর্মাল যে কোনো গাছ, যাই বলেন না কেন, গাছ, ফুল, লতা পাতা রিলেটেড সব কিছু অনেক বেশি ভালো লাগে। আমি একদম বৃক্ষপ্রেমী একজন মানুষ। এমন হতো আমি স্কুলে যেতাম, স্কুল থেকে ফেরার পথে যখন যেই গাছের পাতাটা ভালো লাগতো তখন সেটা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এসে কালেক্ট করতাম। আর আমার আম্মু তো চিন্তায় পড়ে যেত, না জানি আমার মেয়ে কোন বন জঙ্গল থেকে ঘুরে আসছে। তো ফাইনালি এই যে আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে, অনেক গল্প করলাম। এটাই এখন আমার কেকের ফাইনাল লুক, গল্পের পাশাপাশি। এখন দেখেন কেক কমপ্লিট করার পর এই যে এত পরিশ্রম করি সবটাই কিভাবে যেন নিমেষে কেটে যায়, তাই না? আমার তো মনে হয় আমি একটু পর পর ফ্রিজ খুলে কেকের ছবিগুলো তুলি, কেকের ভিডিওগুলো দেখি, কেকের দিকেই তাকিয়ে থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।